মরুভূমির পাশ দিয়ে যাইতেছে। বেবিচারে সব সময় লিপ্ত নারী। আল্লাহ রাসূল বলেন, বেবিচার করে করে জীবনটা পার করতেছে এমন একজন নারী রাস্তা দিয়া না, মরুভূমির পাশ দিয়া যাইতেছে। হাদিসের ভাষায় রাসূল বলেন যে একটা কুকুর গর্তের কিনারায়, কূপের কিনারায় বসে জিহ্বাটা বের হয়ে গেছে পিপাসার্থের কারণে, পানি পান করতে পারে না, পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে গেছে। ওই নারী চিন্তা করলো কিভাবে কূপ থেকে পানি উঠানো যায়, কোনো ব্যবস্থা নাই। এবারে চিন্তা করে বেবিচারিণী নারী তার শরীরের ভিতর থেকে ওড়নাটা খুলে আর পায়ের ভিতরে যে মোজা পরা ছিল সেটাকে বের করে খুলে ফেলে ওড়নাটা ওই মোজার সাথে আটকাইয়া কূপের ভিতর থেকে যতটুকু পারে পানি উত্তোলন করে কুকুরটার সামনে ধরছে, কুকুরটায় পান করছে। এতটুকুই কাজ করছে, আর কোনো কাজ করে নাই। এই যে পিপাসার্ত একটা কুকুরকে পানি পান করাইছে বেবিচারিণী নারী, আল্লাহর কাছে এই কাজটা এত প্রিয় হয়ে গেছে। রাসূল বলেন এই ছোট্ট একটা ভালো আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে। কাজটা কিন্তু ছোট্ট, ভালো কাজ, ভালো আমল। মানুষের কাছে ঋণ দেয়, ঋণ গ্রহীতা মালিক একজনকে ঠিক করছে, তুমি মানুষের কাছে যে ঋণগুলা আমি পাই, টাকা ধার দিয়েছি, তুমি সময় মতো টাকাগুলা নিয়ে আসবা। তবে একটা কথা শোনো, কোন গরিব অসহায় ব্যক্তি যদি টাকা ঋণ পরিশোধ করতে অস্বীকার করে অথবা সে অসহায় হয়ে যায়, টাকা দিতে পারতেছে না, তাইলে তুমি তার কাছ থেকে টাকা নিবা না, তারে ক্ষমা করে দিবা, মাফ করে দিবা। আমার পক্ষ থেকে তার মাফ, যেহেতু সে অসহায়, টাকা দিতে পারতেছে না, আমার থেকে ঋণ নিয়েছে তো সমস্যা নাই, মাফ করে দিবা, কোনো কথা বলবা না। এই কাজ এতটুকুই করছে, আল্লাহ তাআলা ওই মালিককে মাফ করে দিস, তাকে জান্নাত দিয়ে দিস। কাজ তো এতটুকুই, শুধু ভালো কাজ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াটা আমি পরীক্ষার হল বানাইছি, আপনি কোন লাইনে চলবেন, কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার।